ওটাই আমি ভাবছি যে সার্ভিস অ্যাডভাইজারকে গিয়ে আমি কি বলবো, যে কি সমস্যা আছে বা কিছু কোনো সমস্যা আছে কি। আমার কাছে গাড়িতে কোনো সমস্যাই নেই। এই ড্রাম ব্রেকগুলোকে এরকমভাবে সুন্দর করে তিরিশ পেপার দিয়ে এরকম ঘষে দিচ্ছে। গাড়ির ব্রেক প্যাড দেখে বললো ব্রেক প্যাড সব ঠিক আছে, এখনও মিনিমাম 15-20 হাজার কিলোমিটার চালিয়ে দেওয়া যাবে। এই হচ্ছে বিল, এগুলো চেঞ্জ হয়েছে। তো গুড মর্নিং গাড়ি, চলো তোমার আজকে 50,000 কিলোমিটারের সার্ভিসিং হবে। ঘুরে আসার পরে এই ফার্স্ট গাড়ি সার্ভিসিং করাচ্ছি। আগে কল স্টার্টটা দিয়ে নিই। আজকে আরও একটা মাইলস্টোন আমাদের ব্রেজা ক্রস করলো, সেটা হচ্ছে 50,000 কিলোমিটারের আজকে সার্ভিস করতে চলেছি। আর গাড়ির বয়স খুব জোর হলে 2 বছর 3-4 মাস হয়েছে, এর মধ্যেই গাড়ি এতটা চলে গেছে। মেন ব্যাপার হচ্ছে গাড়ি আজ পর্যন্ত আমাদের একটা জায়গায় সিঙ্গেল সমস্যা দেয়নি। গাড়িটাকে আমি এত সুন্দরভাবে রাখি। তো চলুন আজকে যেতে যেতে 50,000 কিলোমিটার মানে সার্ভিস করাতে গেলে কি কি লাগে, কত টাকায় খরচা লাগে, কি কি চেঞ্জ হয়, সমস্ত ডিটেলস কিন্তু এই ব্লগের মাধ্যমে পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক। জয় মা জয় গুরু। বাড়ি থেকে মাত্র 2-2.5 কিলোমিটারের মধ্যে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে পড়ে যায়। আমরা আজকে যাচ্ছি ব্যারাকপুর স্টারবার্স মোটরসের উদ্দেশ্যে। আমি ওখানেই আমার গাড়ি সার্ভিস করাই। তো টোটাল চলে গেল 47,310 কিলোমিটার। অনেকেই বলতে পারে যে 50,000 কিলোমিটার হয়নি, আপনি এখন কেন ইয়ে করছেন। কারণ আমি প্রত্যেকবার আমি বলেছি আমার 10,000 কিলোমিটারের যে সার্ভিসটা আমি 8,500 থেকে 9,000 কিলোমিটারের মধ্যে করিয়ে নিই। ইভেন কিছু কিছু সময় তো আমি 8,000-এরও করিয়ে নিয়েছি। তো এটা 2-3 হাজার এরকম কমতে কমতে এসছে। তো আজকে যেটা আবার এখানে 50 স্পিড, বাহ 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 বাহ, এর থেকে মনে হয় তো টোটো চালানো ভালো হবে এই রাস্তায়। 50 করে স্পিড এই এক্সপ্রেসওয়েতে, ভালো ভালো, খুব ভালো। আবার এখানে লিখে দিয়েছে 80, মানে মানুষকে চালান করানোর জন্য সমস্ত উপায় রয়েছে। ডান দিকে রয়েছে 80, 85 ছোটো গাড়িগুলোর জন্য, মানে 4 হুইলারের জন্য 80 দেখুন, আর লরির জন্য 65। আর বাদিকে লেখা আছে টোটালি 50 কিলোমিটার স্পিড। অদ্ভুত, মানে যেটাতেই চালাবে সেটাতেই চালান খাবে। থাক, এই সমস্ত কন্ট্রোভার্সিতে গিয়ে না লাভ নেই। আজকে যে কাজটার জন্য বেরিয়েছি সেই কাজটা নিয়েই কথা বলবো। এই দেখুন এইভাবে নিচ্ছে, এই দেখুন এই দেখুন এই দেখুন। এই হচ্ছে অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের। সামনে 50 স্পিড করে স্পিড কেসের চালান নিচ্ছে। আরে বাবা, যেখানে রাস্তা ঠিক নেই সেই রাস্তাগুলো করুন। শুধুমাত্র টাকা তুললে হবে না সাধারণ মানুষের কাছ থেকে, পরিষেবাটাও দিতে হবে। এত টাকা করে ট্যাক্স দিচ্ছি, 40%-এর উপরে ট্যাক্স, তার উপরে আবার এই ধরনের কার্যকলাপ, সত্যি এগুলো মানা যায় না। যাই হোক, সবারই একটা ধৈর্যের একটা সীমা রয়েছে। ধৈর্য কতদিন আর মানুষ ধরে রাখবে। আমরা ওয়্যারলেস মোড় চলে এসেছি। এখান থেকে আমরা বাদিকে যাব, যে রাস্তাটা চলে যাচ্ছে আপনার এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা টেকনো গ্লোবাল হসপিটালের দিকে। ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হসপিটালের থেকে মাত্র 200-100 মিটার গেলেই ব্যারাকপুর স্টারবার্স মোটরস। আর 50,000 কিলোমিটার সার্ভিস করাতে গেলে কি কি চেঞ্জ করাতে হয়, কত টাকাই বা খরচা পড়ে, আর সার্ভিস এক্সপিরিয়েন্স বা কীরকম, সমস্ত ডিটেলস এই ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর এই ব্যারাকপুরের এই রাস্তাটা তো সব সময় বিজি থাকে, সব সময়। মানে আমি সার্ভিস অ্যাডভাইজারকে গিয়ে কি বলবো আমি এখন ভেবে উঠতে পারছি না। কারণ সত্যি কথা বলতে আমার গাড়িতে কিন্তু কোনো প্রবলেমই নেই, কোনো সমস্যাই নেই গাড়িতে। জাস্ট যেটা মানে টাইমের জন্য যে সার্ভিসটা করতে হয়, যদি ব্রেক প্যাড চেঞ্জ করতে হয় তো হতে পারে। এর সাথে যে অরিজিনাল ব্রেক প্যাডটা এসেছিলো ওই ব্রেক প্যাডটাই কিন্তু আমার এখনও চলছে। তো বুঝতে পারছেন, মানে মারুতি প্রোডাক্টের কোয়ালিটিও বেশ ভালো, গাড়িতে কোনো সমস্যাই নেই। ভগবান যেন এই ব্লেসটাই রাখে যে সবার যেন গাড়ির প্রতি কোনো এতটাই যত্ন করে রাখবেন যে গাড়িতে কোনো সমস্যাই যেন না হয়। মিনিমাম জল দিয়ে যতটা কম ধোয়াবো তত ভালো। আর যদিও ধোয়াই, মিনিমাম
15 থেকে 20 দিনের আগে তো ধোয়াই না। তো আমার গাড়ির একটা জায়গাতেও সামান্য কোনো রাস্টিংয়ের কোনো ইস্যু নেই। আর গাড়ি তো দেখতেই পারেন আপনারা যেরকম যত্নে রাখি। গাড়িতে সেরামিক কোটিং করা আছে, তো গাড়ি যে বাইরে থেকে খুব নোংরা এরকমও না, কিন্তু একদম ঠিক আছে। সেরামিক কোটিংটা করানোর মেন একটা সুবিধাটা হয়েছে যে গাড়িতে বেশি ধুলো দাঁড়ায় না। আমাদের প্রায় 3000 কিলোমিটারের ড্রাইভ করে আমরা এলাম, 3000 বলবো না, 2700 কিলোমিটারের মতন ড্রাইভ করে এলাম। তো 2700 কিলোমিটার ড্রাইভ তো কম হয় না, অনেক হয়। তো সেক্ষেত্রেও গাড়ি কিন্তু একটা সিঙ্গেল কোনো সমস্যা দেয়নি রাস্তায়। তো এই হচ্ছে মারুতি, এই হচ্ছে মারুতির কি বলবো একটা বিশ্বাস। আমাদের মানে ইন্ডিয়ান কাস্টমারদেররাও সেই বিশ্বাসটা রাখে বলেই এই ব্র্যান্ডটা কিন্তু এতটা সফল। যাই হোক, সব কিছুরই তো একটা শেষ রয়েছে। আস্তে আস্তে দেখি আগামী দিন আমরা কোন ব্র্যান্ডে শিফট করিব। যেটাই করব সবই আপনাদের সাথে আলাপ আলোচনা করেই করব, কোনো তাড়াহুড়া নেই। ধীরে সুস্থে আমি চিন্তাভাবনা করেই এগোবো। কিন্তু এইবারে যেটা নেবো আর ম্যানুয়াল নেবো না, আমাকে নিতে হলে অটোমেটিকই নিতে হবে, বিকজ অফ মাই লেগ। আর যারা যারা ভাবে এই ভিড়ে কি করে গাড়ি চালাবো, এই দেখুন এত ভিড়ে কোনো বিচলিত হওয়ার কোনো দরকারই নেই। জাস্ট লাইনে রাখবেন, নিজেকে কাম অ্যান্ড কোয়াইট রাখবেন, আর আস্তে আস্তে গাড়ির পেছনে যে গাড়িটা এরকম এগোচ্ছে, আমার সামনে তো একটা ন্যাশনাল গাড়ি টোটো, তো যদি এও এগোয় আপনিও এগোবেন। একদম বিচলিত হওয়ার কোনো দরকার নেই, নিজের লাইনে থাকবেন আর আস্তে আস্তে এগোতে থাকবেন। আর রাস্তায় ডমিনেট করে চালাবেন। ডমিনেট মানে বোঝাতে পারলাম? এই যে অটোটা ঢুকছিল, আমি কিন্তু অটোটাকে ঢুকতে দিলাম না, আমি কিন্তু এগিয়ে গেলাম। এটাকেই বলে রাস্তায় ডমিনেট করা চালানো। আমি অনেক সময় বলি না, ডমিনেট মানে কি, এই যে আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যাবেন, আপনার পেছনে আরও 10টা গাড়ি দাঁড়িয়ে যাবে, তার থেকে ভালো আপনি যে রং সাইড দিয়ে ঢুকছে তাকে ঢুকতেই দেবেন না, তার আগে আপনি বেরিয়ে যাবেন। এইটাকেই রাস্তায় ডমিনেন্স বলে, আর কিচ্ছু না। ডমিনেন্স মানে রাগারাগি মারামারি এরকম নয়। ডমিনেন্স মানে নিজের আধিপত্য নিয়ে রাস্তায় গাড়ি চালানো, যেটা আমি পছন্দ করি। আমি এই স্টাইলেই গাড়ি চালাই। এই হচ্ছে, এগিয়ে গেলাম, এই এক হাতেই চালাচ্ছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন টেকনো গ্লোবাল হসপিটাল, এর সাইড দিয়ে যে সার্ভিস রোডটা বেরিয়ে গেছে, ওই সার্ভিস রোডটা ধরে লালকুঠি মোড়, একদম লালকুঠি মোড়েই হচ্ছে স্টারবার্স মোটরস। তো ওইখানেই আজকে আমাদের গন্তব্য। তো আমরা এই লালকুঠি মোড় চলে এলাম। এবার লালকুঠি মোড় থেকে সোজা গেলেই হচ্ছে স্টারবার্স মোটরস। सर्विस किलोमीटर 47317 317 47 तो 47317। তো চলে এলাম, এই হচ্ছে ব্যারাকপুর স্টারবার্স মোটরসের সার্ভিস সেন্টার। ওটা ওয়াশিং বে, আর এগুলো হচ্ছে কাজের জায়গাগুলো। এখন যাব, গিয়ে পাপাইয়ের সাথে দেখা করবো যদি কেউ থাকে। গাড়ি নিয়ে বেরিয়ে পেরেছি রোড টেস্টে, সাথে আর কেউ না, পাপাই রয়েছে, স্টারবার্সের যে বহু পুরনো, মানে আমার খুব পরিচিত লোক। তো পাপাই 50,000 কিলোমিটার তো চলে গেল। তো 50,000 কিলোমিটারে কি কি সার্ভিস হয় একটুখানি বলে দাও। গাড়ির সার্ভিসিং এর মধ্যে 40,000 আর 80,000, আর আইদার 4 ইয়ার্স ইয়া 8 ইয়ার্স, এই দুটো সার্ভিস হচ্ছে বড় সার্ভিস। 40,000 আর 80,000 সব থেকে বড় সার্ভিস, তাই তো? বা যাদের কিলোমিটার হয় না তাদের 4 বছর বা 8 বছর, এই দুটো সার্ভিস হচ্ছে বড় সার্ভিস। মিনস লুব্রিকেন্ট আইটেম যতগুলো গাড়ির সার্ভিসিং এর আইটেম আছে এগুলো চেঞ্জ হয়। ওকে। আর 50,000 কিলোমিটারে আপনার এই সার্ভিসিং এ শুধুমাত্র ইঞ্জিন অয়েল ফিল্টারই চেঞ্জ হবে,
তার সঙ্গে ন্যাচারাল যেই সব চেক আপ আছে, যেমন 4 চাকা ব্রেক চেক আপ, Okay. ব্রেকের ক্যালিপার গ্রেসিং, ল্যাপটপ দিয়ে ভেহিকেল হেলথ চেক আপ, যেটাকে আপনার এসডিটি চেক আপ বলি, ওকে, অল ইলেকট্রিক আইটেম, ইলেকট্রিক বাল্ব সব জ্বলছে কিনা চেক আপ, ওয়াশিং ক্লিনিং, আর সাথে তোমার প্রতিবারের ফেভারিট অ্যালাইনমেন্ট তো রয়েছে। বাহ। তো বুঝতেই পারছেন, এটা 50,000 কিলোমিটার মানে 40,000 কিলোমিটারে অনেক কিছু চেঞ্জ হয়। 50,000 কিলোমিটারের কিন্তু জাস্ট যে সার্ভিসগুলো রিকোয়ারমেন্ট সেগুলোই হচ্ছে, যেগুলো বলে দিল। আমার গাড়িতে সেরকম কোনো কি সমস্যা দেখতে পাচ্ছ? না, গাড়ির সমস্যা তেমন কিছু নেই। ব্রেকের প্যাডেলটা একটু বসছে, মেবি ব্রেক প্যাড ক্ষয়তেও পারে, ওটা Okay. আফটার ওটা দেখে তুমি পরে দেখতে পাবে, হ্যাঁ, কারণ তো- একবারও ব্রেক প্যাড চেঞ্জ হয়নি। ওকে ওকে। আর আমরা যেন ভাইজ্যাকে যখন গেছিলাম, সব থেকে একটাই সমস্যায় পড়েছি, গাড়ির ব্যাটারি লো হয়ে গেছিল। এমআইটিতে গাড়ির ব্যাটারি লো দেখিয়ে দিয়েছে। হুম। ভাইজ্যাকে মারুতি সার্ভিস সেন্টারে গেলাম, গিয়ে তারপরে ওখান থেকে একটা ব্যাটারি করে দিল, বললো আমাদের কাছে আর ব্যাটারি স্টক নেই, তো আপনি আর একটা ব্যাটারি ওটা আপনি আপনার ওখানে গিয়ে করে নিয়ে নেন। ঠিক আছে, কি ব্যাটারি? ফগ ব্যাটারি? যেটা তোমার রিমোটে থাকে, আচ্ছা, ফগ ওটা ফগ ব্যাটারি নাকি। বলতে বলতেই আসছিলাম, গাড়িতে কিন্তু কোনো মানে সেরকম সমস্যা নেই। গাড়ি 50,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি প্রায়। তো মারুতির গাড়ির ক্ষেত্রে এইটাই সব থেকে বলবো মানে বেস্ট পার্ট, যে লো মেনটেনেন্স, আর গাড়ি অসাধারণ চলে, কোনো জায়গায় কোনো সমস্যা দেয় না। গাড়ি টেস্ট ড্রাইভ করে এসে এই হচ্ছে গাড়ির কন্ডিশন। সেরকম ফুটিং থাকলে কিন্তু এই সমস্যাগুলো আর হয় না। দেখে নেবে তো। তো টায়ারটাকে আমরা সম্পূর্ণ টায়ারটাকে নামিয়ে ক্রস ইয়ে করে নিচ্ছি। এই দিকের টায়ারটা চলে যাচ্ছে ওই কর্নার, ওই কর্নারের টায়ারটা চলে যাচ্ছে এদিকটা। এই হয়ে গেল টায়ারের রোটেশন। মারুতির যত দামি গাড়ি কিনুন না কেন, বেশিরভাগ গাড়িতেই আমি দেখেছি সামনে ডিস্ক ব্রেক থাকে আর পেছনে ড্রাম ব্রেক। এই ড্রাম ব্রেক আর ডিস্ক ব্রেকের ফান্ডাটা কেন বুঝতে পারি না। এখন বেশিরভাগ মানে গাড়িগুলোতেই মানে 4টে টায়ারই ডিস্ক ব্রেক দেয় ফর বেটার সেফটি। আমারও মনে হয় যে মারুতির 4টে টায়ারেই ডিস্ক ব্রেক দেওয়া উচিত। আর এই হচ্ছে ফ্রন্ট টায়ারের সাসপেনশন। আর ব্যাক টায়ারের সাসপেনশনটাও দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাক টায়ারের সাসপেনশন। তো এখন একটা জাস্ট বাজলো, বললো যে লাঞ্চ টাইম, 1:30 পর্যন্ত লাঞ্চ টাইম। তো গাড়ি এখানে এরকম পজিশনে রেখে গেল। গাড়ির ব্রেক প্যাড দেখে বললো ব্রেক প্যাড সব ঠিক আছে, এখনও মিনিমাম 15-20 হাজার কিলোমিটার চালিয়ে দেওয়া যাবে। যে ব্রেক প্যাডের যা কন্ডিশন, কোনো অসুবিধা নেই। কারণ আমি খুব গাড়িতে ব্রেক কম ইউজ করে গাড়ি চালাই, গাড়ির ড্রাইভিং হ্যাবিটের ওপরে কিন্তু ব্রেক প্যাড চেঞ্জ হয়। তো সব দিক থেকে খুব ভালো, খুবই ভালো। আমরা কাস্টমার লাউঞ্জে বসে ওয়েট করছি আর টিভিও দেখছি। আর এই হচ্ছে আমার সামনের গাড়ি। সব লাঞ্চ টাইমে খেতে গেছে, গাড়ি 4টে টায়ার খুলে দিয়েছে। সামনেই হচ্ছে এরিনা সার্ভিস সেন্টার। আর এখানে এসে সুন্দর লাঞ্চ পেয়ে গেলাম, ডিম সিদ্ধ, ঘুগনি আর পাউরুটি। তো এই হচ্ছে লালকুটি সার্ভিস সেন্টার, মারুতি সুজুকি এরিনা, এটা সার্ভিস। আর এই জায়গাটা খেলাম, দুর্দান্ত খাবার। এখনও লাঞ্চ টাইম চলছে, 2টো তো বেজে গেল। পুরনো ইঞ্জিন অয়েলটা ড্রেন আউট হচ্ছে। এই হচ্ছে পুরনো ইঞ্জিন অয়েল। এটা এত আস্তে আস্তে পড়ছিল, এটা এত আস্তে আস্তে পড়ছে, বেশি একটা পড়ে গেছে। পড়ে গেছে না। হচ্ছে ড্রাম ব্রেকের কন্ডিশন।
এগুলো সিরিজ কাগজ দিয়ে মারবে না? ড্রাম ব্রেকের ব্রেকটা তোমার এই সাইড দিয়ে লাগে না গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধারে প্রেস করে তখন এটাকে একটু ছাড়ে। তো ব্রেক প্যাডটা ঘষার পর খুব সুন্দরভাবে 4টে টায়ারই গ্রিসিং করে দিচ্ছে। সামনের ব্রেক প্যাডটাও তো সুন্দর করে ব্রেক প্যাডগুলো ঘষে আবার ভালোভাবে দেখে ভালোভাবে ফিটিং করে দিচ্ছে। আর পেছনে ড্রাম ব্রেকগুলো ঘষে ভালোভাবে ফিট করে দিল। এই ড্রাম ব্রেকগুলোকে এরকমভাবে সুন্দর করে সিরিজ পেপার দিয়ে এরকম ঘষে দিচ্ছে। কন্ডিশন ঠিক আছে এমনি এগুলো? কন্ডিশন ওতে আছে। ঠিক, এই হচ্ছে এয়ার ফিল্টার, এসি ফিল্টারের কন্ডিশন। এখনো হাওয়া মারা হয়নি, মনে হয় না প্রয়োজন চেঞ্জ করার কোনো প্রয়োজন, খুব ভালো কন্ডিশনে আছে। আর এবার হচ্ছে মেন জিনিস, ইঞ্জিন অয়েলটা ঢালছে। এটা 0W16 মারুতির অথরাইজ এই ইঞ্জিন অয়েলটা। এটা 0W16, এটা 3 লিটার 200 লাগে না? 3 লিটার 300 মতন এটাতে যায়। 0W16 এয়ার ফিল্টারটাকে লাগিয়ে দিচ্ছে। ও যেটা দিলে ডিস্টিল ওয়াটার? হ্যাঁ। তো কুলেন্টটাও চেক করে নিয়েছিল আর ওয়াইপারেও জল দিয়ে দিল ডিস্টিল ওয়াটার। ঠিক করে লাগিয়েছে। একটু লাগবে, আরও লাগবে না? ভালো বলতে পারে। এই আরেকবার মার মার, ঠিক আছে? ভালো বলতে ব্যাটারিও ঠিক আছে, তাই তো? ঠিক আছে। সমস্ত গেটগুলোকে ফিক্স করে দিচ্ছে। কত বলবে আমার যে চলছে না দেব কি করে? সম্পূর্ণ করে লাইট থেকে শুরু করে ওয়াইপার সমস্ত চেক করে তারপর ওয়াশিং বেতে দেওয়া। এই ওয়াশিং বে থেকে পরিষ্কার করে গাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমার গাড়ি ওয়াশিং বেতে উঠবে। তো এখানে বসে খেলা দেখছি। তো আমার গাড়ি সার্ভিস হয়ে গেছে, এখন ওয়াশিং বের ওইদিকে রয়েছে। গাড়িটা ওয়াশিং হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে তারপরে ভ্যাকিউম করবে, তারপরে এখান থেকে নিয়ে বেরোবো। তো মোটামুটি এখন বেজে গেছে 3:25। আশা করি আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। কত টাকা কি বিল হলো সমস্ত কিছু আস্তে আস্তে বলছি। গাড়ি ওয়াশিং হয়ে গেছে, আমি ওইদিকে গল্প করছিলাম বলে আর গাড়ি ওয়াশিংটা দেখাতে পারলাম না। এবার গাড়িটাকে নামাবে, নামিয়ে পোছাপুছি করে তারপর গাড়িটাকে বাড়ির দিকে নিয়ে যাবো। আবার বাইরে এদিকে আবার বৃষ্টি চালু হয়ে গেছে, তো বাইরে বেরিয়েই গাড়ি কাদা হয়ে যাবে। আর এইটা হচ্ছে এদের বডি শপ, এখানে পেন্টিং হয় আর এখানে সমস্ত বডি শপের কাজগুলো এখানে হয়। আর এই হচ্ছে গাড়ি আমার মোটামুটি চলছে।
তো গাড়ি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে বিল, এগুলো চেঞ্জ হয়েছে, এই সমস্ত চেক হয়েছে, চেঞ্জ হয়েছে। আর 0W16 ইসি স্টার যে ইঞ্জিন অয়েল, এটা আমি ইউজ করি, এটা আমি না, মারুতি ইউজ করে। টোটাল বিল হয়েছে মাত্র 4000 টাকা। 50,000 কিলোমিটার চালানোর পর গাড়ির সার্ভিস করতে মারুতির মাত্র 4000 টাকা লাগে, তাও আবার এত বড় একটা 1500 সিসির একটা গাড়ি। বুঝতেই পাচ্ছেন যে মারুতির গাড়ি কেন মানুষ নেয়। 4000 টাকা এত বড় একটা গাড়ি সার্ভিস হয়ে গেল। তো গাড়ি সার্ভিসিং হয়ে গেল। গাড়ি সার্ভিসিং করে এবার এই বৃষ্টি, জাস্ট গাড়িটাকে ধোয়ালাম, ধোয়ানোর পরেই আবার বৃষ্টি, কাদা বালি এর মধ্যে চলবে। তো সার্ভিস করে বেরিয়ে পড়লাম, আর বিলটা দেখালাম। বিলটা তাও আরেকবার মুখে বলে দিচ্ছি যে কি কি চেঞ্জ হয়েছে 50,000 কিলোমিটারে। কিছুই না, ইঞ্জিন অয়েল, এটা একটা নর্মাল রুটিন সার্ভিসের মতনই দেখলাম। এতে বেল্ট কিছু চেঞ্জ হলো না, ইঞ্জিনের বেল্ট যেটা, এতে শুধু চেঞ্জ হলো ইঞ্জিন অয়েল ফিল্টার। আর সব গাড়িটাকে ভালো করে ব্যাটারিগুলো চেক করে দেওয়া হলো, টায়ারটাকে রোটেশন করে দেওয়া হলো, আর বাদবাকি আর সেরকম কিছু নয়। আর গ্রিসিং করে দেওয়া হলো পুরো গাড়িটা। তো ওভারঅল গত দিক থেকে দেখতে গেলে মাত্র 4000 টাকা বিলে আমার কিন্তু 50,000 কিলোমিটারের সার্ভিসিং হয়ে গেল। একেই বলে মারুতি। বাড়ি আর কিছুক্ষণের মধ্যেই আমার, এখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি। তো খুব ভালো সার্ভিস হচ্ছে। এই সার্ভিসের এই কস্টিংয়ের জন্যই কিন্তু না মারুতিকে মানে ছাড়বো কী করে ওটাই ভাবছি। এত মানে পকেট ফ্রেন্ডলি, এত বড় একটা গাড়ি মেনটেন করা 3000, 4000, 5000 টাকার মধ্যে 50,000 কিলোমিটারের সার্ভিস করালাম 4000 টাকায়, ভাবতে পারছেন। আবার তার সাথে বলেছে যে 3 মাসের মধ্যে আরও একটা ফ্রিতে আপনি ওয়াশিং করে নিয়ে যেতে পারেন। মানে আমি চাইলে 3 মাসের মধ্যে আবার গাড়ি নিয়ে আসলে আমার একটা ফ্রিতে ওয়াশিংও হয়ে যাবে। একেবারে পারফেক্ট তাদের জন্য, মানে যারা একদম লো মেনটেনেন্স কস্টে ভালো গাড়ি খোঁজে। কারণ ভালো গাড়ি আজ এখনও পর্যন্ত আমি প্রায় 47,300 কিলোমিটার চালানোর পরও ব্রেক প্যাড বলছে এখনও 15 থেকে 20,000 কিলোমিটার চালানো যাবে। টায়ার তো আমি চেঞ্জ করেছিলাম ইয়োকোহামার টায়ারের কন্ডিশন আরামসে এখনও 25-30,000 কিলোমিটার চালানো যাবে। তো ওভারঅলগত দিক থেকে দেখতে গেলে, আর হ্যাঁ, আর একটা কথাও বলবো, ব্যাটারিও বলছে খুবই ভালো আছে। ব্যাটারি দেখতে পারলেন 12 ভোল্ট, একদম কম্প্যাক্ট রয়েছে, ওইটাও দেখিয়ে দিল একদম মিটারে। তো সব দিক থেকে দেখতে গেলে মারুতি সার্ভিস বেস্ট, কস্ট এফেক্টিভ প্লাস রিলায়েবল। মেন হচ্ছে রিলায়েবল। কোথাও আপনাকে নিয়ে পাহাড়ে বলুন, জঙ্গলে বলুন, কোথাও কিন্তু গাড়ি আজ পর্যন্ত সমস্যায় করেনি। আর এর জন্যই হয়তো ভারতে এত গাড়ির সেলস এই মারুতি সুজুকির। তো আজকে গাড়ি থেকেই ব্লগটা এন্ড করছি। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের খুব ইনফরমেটিভ লেগেছে। এই 50,000 কিলোমিটারের ব্রেজার সার্ভিস কস্ট সমস্ত কিছু জানানোর চেষ্টা করলাম, আমার এক্সপিরিয়েন্সও জানানোর চেষ্টা করলাম যে স্টারবাক্সে গিয়ে আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়, সমস্ত কিছু বলার চেষ্টা করলাম। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জিজ্ঞাসা থাকে। আর দেখা হচ্ছে সুন্দর একটা নতুন কিছু ভিডিও নিয়ে। তো টিল দেন, বাই।